হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি খুবই আনকমন একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে পাকোড়া বানাচ্ছি। তো আমি জানতামও না যে অনেকে শাক হিসেবে এটা খেয়ে থাকে। তো আমার এক আন্টি এটা আমাকে দিয়েছিল, তো ওনারা নাকি এটা খায়। তো আমি কখনো খাইনি, তাই মনে করলাম যে এটা দিয়ে পাকোড়া বানানো যায়। তো পাকোড়া যেহেতু বানাবো বাইন্ডিংসের জন্য এখানে আমি মসুর ডালটাকে নিয়ে নিলাম, এটাকে পানি দিয়ে সোক করে রেখেছিলাম। তারপর এটাকে আধা ভাঙা করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর সেই পাতাগুলো আমি দিয়ে দিলাম। এই পাতাগুলো আসলে কি বলছে এখন, এগুলো হলো চাল কুমড়ার পাতা, মানে জালি চাল কুমড়া যেটা আমরা খাই, সেই জালি চাল কুমড়ার পাতা, এগুলো চাল কুমড়ার শাক। এই পাতাগুলো আস্ত থাকা অবস্থায় একটা ভিডিও ক্লিপ নিতে চেয়েছিলাম আমি, বাট আমি কিচেনে যেয়ে দেখি এগুলো অলরেডি কুচি করে নেওয়া হয়ে গিয়েছে, তো তাই আর দেখাতে পারলাম না। বাট এগুলো অনেকটা লাউ শাকের মতো, বাট লাউ শাকে যেরকম একটা সফটনেস আছে এটাতে ওইটা নেই, এটা একটুখানি খসখসে টাইপের, একটু রাফ। তো যাই হোক, আমি এখানে মানে পাকোড়া বানাতে যা যা লাগে সব কিছু, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর যে মসুর ডালটা দিয়েছিলাম সেটা ব্লেন্ড করা সেটা দিলাম, আর সেই চাল কুমড়া শাকগুলো কুচি করা সেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করছি। কর্নফ্লাওয়ার দিলে যে কোনো পাকোড়া অনেক বেশি ক্রিস্পি হয়, সেজন্য এইখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করা। তবে কর্নফ্লাওয়ার অ্যাড করার পরেও আমি দেখলাম যে বাইন্ডিংসটা তেমন একটা আসছে না, কারণ এই শাকটা অনেকটা রাফ টাইপের, একটু ঝরঝরে। তাই বাইন্ডিংসের জন্য আমি এখানে আরও 2 চামচ বেসন দিয়ে দিলাম। তারপর এটা বাইন্ডিংসটা মোটামুটি চলে এসেছে। তারপর আমি তেল গরম করে এই তেলের মধ্যে এই পাকোড়াগুলোকে শেপ দিয়ে দিচ্ছি। তো লাউ শাক তো খুবই কমন, খাওয়া হয় সবসময়। লাউ শাক, মিষ্টি কুমড়ার শাক যে খাওয়া হয় সেটাও আমি জানি, কিন্তু এই চাল কুমড়ার পাতা যে খাওয়া হয় শাক হিসেবে সেটা আমি আগে জানতাম না। তো এই পর্যায়ে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম যে জীবনে ফার্স্ট টাইম যেহেতু কিছু একটা ট্রাই করছি, তো এটার টেস্ট কেমন হয় সেটার জন্য। তো ফাইনালি 2-3 ব্যাচে আমার এই পাকোড়া সবগুলোই ভেজে নেওয়া শেষ। এখন এগুলো ট্রাই করে দেখবো আমি এগুলো কেমন লাগে। আসলে এটার টেস্টটা ভালোই ছিল। নর্মালি আমরা যে কোনো শাক দিয়ে যে পাকোড়াগুলো বানিয়ে খাই সেগুলোর মতোই ছিল। আহামরি যে অন্যরকম কোনো একটা টেস্ট সেরকম ছিল না, আবার খেতে যে খারাপ লাগছিল সেরকমটাও না। তো চাল কুমড়া শাকও যে খাওয়া যায় এটা শুনে তো আমি প্রথমে একদমই অবাক হয়ে গিয়েছিলাম। তো আপনারাও এটা ট্রাই করেছেন কিনা এই শাকটা, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেলেও আপনারা কিভাবে প্রসেস করে বা কি রেসিপিতে এটা খান এটা কিন্তু জানাতে ভুলবেন না। আমার আসলে এটার কোনো রেসিপি জানা ছিল না, সেজন্য আমি পাকোড়া বানিয়ে এটাকে খেয়ে ফেলেছি। তো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। আজকের মতো বাই বাই।